বিসর্জনের জন্য চন্দননগরে ট্রেন বন্ধ রইল বেশ কিছুক্ষণ। রেললাইন পেরিয়ে নিয়ে যাওয়া হলো জগদ্ধাত্রী প্রতিমা। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রার নাম দেশজোড়া। প্রতিবারই বিসর্জনে থাকে অভিনবত্ব। নিয়ম অনুযায়ী দশমীর সন্ধ্যায় শুরু হয় বিসর্জনের শোভাযাত্রা। তবে সেই শোভাযাত্রায় অংশ নেয় না এমন প্রতিমাগুলো বিসর্জন দেওয়া শুরু হয় দশমীর সকাল থেকে। মণ্ডপে মণ্ডপে প্রতিমা বরণের পর চলে সিঁদুর খেলা। তারপরই বাজনা সহকারে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয় প্রতিমা। চন্দননগরে রেল স্টেশনের পশ্চিম দিকে বেশ কয়েকটি জগদ্ধাত্রী পুজো হয়। রেল স্টেশনের পূর্ব দিক গঙ্গা হয়, পশ্চিম দিকের ওই প্রতিমাগুলোকে বিসর্জন দিতে সমস্যায় পড়তে হয়। কারণ প্রতিমার আকৃতি বিরাট হওয়ায় চন্দননগর স্টেশনের সাবওয়ে দিয়ে তা নিয়ে যাওয়া হয় না। সেই রকমই একটি পুজো কমিটি হলো সুভাষপল্লী উত্তরপাড়া পুজো কমিটি। সোমবার বেলা 11:40 নাগাদ ওই বারোয়ারি পুজো কমিটির সদস্যরা বাঁশের খাঁচায় দড়ি বেঁধে প্রতিমা কাঁধে তুলে রেললাইন ধরে বেশ খানিকটা হেঁটে যান। এরপরই রেললাইন পেরিয়ে পূর্ব পারে নিয়ে গিয়ে তা তোলা হয় লরিতে। এই সময়ের জন্য হাওড়া বর্ধমান মেন শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। সেই সময় রেললাইন পার করেই জগদ্ধাত্রী প্রতিমা নিয়ে যাওয়া দেখতে ভিড় জমে যায় চন্দননগর স্টেশনে। শেওড়াফুলি জিআরপি থানার ওসি প্রদ্যুৎ ঘোষকে দেখা যায় হ্যান্ড মাইক নিয়ে উৎসাহী লোকজনদের সাবধান করতে। রেললাইন থেকে দূরে থাকতে বলেন তিনি। প্রতিমা রেললাইন পেরোনোর সময় আপ লাইনে একটি লোকাল ট্রেন চলে এলেও চন্দননগরের স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে। প্রতিমা রেললাইন পার করতেই ধীরে ধীরে ট্রেন ছাড়ে। বিয়ে হয়ে এসেছে 10 বছর হয়েছে, 10 বছর ধরে দেখে যাচ্ছি যে মা এখান থেকে লাইনের উপর দিয়ে যায়, আর লাইনের মধ্যে আমাদের কাউকে উঠতে দেওয়া হয় না। আর এটা সত্যি অবিশ্বাস্য দেখার বিষয় যে সবাই লাইন দিয়ে এতটা 200 মিটার দূর লাইন দিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার একটা। সেটাই দেখার জন্য সবাই একটা আগ্রহ থাকে এখানে ভিড়। আর মা প্রত্যেক বছর যেন এইভাবে আমাদের সঙ্গে থাকতে পারে, এইভাবে আমাদের সঙ্গে যেতে পারে, সেটাই আমরা চাই। আর এই দৃশ্যটা দেখার মানে কোনো গায়ে কাটা দেওয়ার মতো জল, মানে চোখ দিয়ে জল বেরোয়, লাইন দিয়ে যায়। আর আমাদের প্রত্যেকটা বাড়ির ছেলেরা অনেক 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 খাটে, মানে কিছু বলার নেই। দূরত্ব মানে এত দূরে যাওয়াটা অসম্ভব। আমাদের এই সুভাষপল্লী উত্তরপাড়া সর্বজনীন, আমরা 1984 সালে আমাদের এই মায়ের প্রতিষ্ঠা। প্রথম 2-3 বছর আমরা চেষ্টা করেছিলাম সোজা পথে মাকে নিয়ে যাওয়ার, কিন্তু আমরা দেখেছিলাম যে মায়ের ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আঘাত লাগছে। তার পরের বছর থেকে আমরা চেষ্টা করেছিলাম যে লাইনের ওপর দিয়ে মাকে নিয়ে যাওয়ার মতো যদি আমাদের সামর্থ্য থাকে। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি বিগত 35 বছরের বেশি ধরে একইভাবে আমরা মাকে লাইনের ওপর দিয়ে নিরঞ্জনের পথে নিয়ে যাই এবং একথা বলতে আমরা গর্বিত। চন্দননগরে বহু বারোয়ারি আছে, বহু পূজা কমিটি আছে, কিন্তু লাইনের ওপর দিয়ে মাকে নিয়ে গিয়ে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া এরকম ব্যতিক্রমী পূজা প্রতিষ্ঠান একটাই আছে, আর তার নাম সুভাষপল্লী উত্তরপাড়া সর্বজনীন। এটা জানাতে আমরা আরো বেশি আনন্দিত যে জিআরপি আরপিএফ প্রতি বছর আমাদের সাথে যোগাযোগ করেন তারা নিজে থেকে, এবং তারাই আমাদের সব রকমভাবে সহযোগিতা করেন যাতে আমরা এই যাত্রা পথটাকে খুব সুষ্ঠুভাবে নিয়ে যেতে পারি। এবং ওই একটা কথা আছে যে ট্রেন থেমে যায় আর মা চলে যান বিসর্জনে, সেই কথাটা পুরোপুরি আক্ষরিকভাবে মিলে যায় আমাদের এই সুভাষপল্লী উত্তরপাড়া সর্বজনীনের সাথে। নতুন করে, নতুন ভাবে, নতুন রূপে, নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে। সুপার অটো, ভীমপুর, তারকেশ্বর, হুগলি। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো, ভীমপুর, তারকেশ্বর। হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে।